আচ্ছা, শোনা যাচ্ছে? শোনা গেলে সবাই এই চ্যাটেতে লিখে দাও কমেন্ট বক্সে যে হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। নাও, so far we have covered basic idea about language and communication, and we have seen how language and communication, these two things are interconnected. But at the same time, language is not the only tool through which one could communicate. There are more tools like gesture and postures. There are more things like sign language. There are more things like, I mean, any kind of symbols or sign or pictures, any kind of thing that through which we could communicate. তার মানে এটাই নয় যে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ থাকতেই হবে কমিউনিকেশনের জন্য। এরপর আমাদের এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ, এফেক্টিভ কমিউনিকেশন নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম। এফেক্টিভ কমিউনিকেশন নিয়ে আমরা অনেক কিছু কথা বলেছি। নাও উইল ডিসকাস হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। হিউম্যান ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে আমরা কথা বলেছি একটু আধটু, যে আরবিট্রারি হয় কিভাবে ল্যাঙ্গুয়েজের প্যাটার্নটা। ঠিক আছে। ওকে, এইগুলো নিয়ে আমি আর ওই জায়গাতে আর কথা বলছি না। নতুন যে জায়গাটায় যাবো সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশন। এবার কমিউনিকেশনের কিছু জায়গা আমরা একটু ছুঁয়ে যাব। আম, তাও একটুখানি আমরা দেখব যে আগের দিন আমরা কোন জায়গাতে শেষ করেছিলাম। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন দিয়ে আমরা শেষ করেছিলাম। ঠিক আছে। কমিউনিকেশন কি হয়, কমিউনিকেশনে কি হয়? বাফারিং। আরে, যে বলছে বাফারিং, তোমার বোধহয় নেটওয়ার্কের সমস্যা আছে। মনোজ, তোমার নেটওয়ার্কের সমস্যা আছে, বাকি তো কারোর সমস্যা হচ্ছে না বাবা। ওকে, তো ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশনের মধ্যে আমাদের প্রথম জিনিস জানতে হবে যে কমিউনিকেশন জিনিসটা আসলে কি। কমিউনিকেশন মানে হচ্ছে কোন একটা মেসেজ কেউ দেবে। এটা আমরা প্রথম দিনের ক্লাসেই করেছিলাম, অফলাইন ক্লাস প্রথম দিন যেটা আমরা করেছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম কিভাবে সেন্ডার আর রিসিভারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। এবং when a sender sends a message, he or she kind of encodes that message, and there is a medium. The medium could be anything. It could be any kind of language. It could be any kind of sign, symbol, picture, verbal or written form, whatever. Any kind of thing that could be the medium. And the receiver, when the person who is actually supposed to receive the message, তাকে বলা হয় রিসিভার। মানে যে একজন প্রেরক হয়, যে বার্তা প্রেরণ করে, আর একজন রিসিভ করে। ঠিক আছে। ওকে, এবার সেই রিসিভার কি করবে, সেই মেসেজটা ওখান থেকে পাওয়ার পর সেটাকে ডিকোড করবে। ঠিক আছে। ডিকোড করার পর তার অর্থটা সে বুঝতে পারবে। যখন সে অর্থটা বুঝতে পারছে, তখন সেখানের মধ্যে একটা কমিউনিকেশন হচ্ছে। এবার বলবে স্যার, তার মানে অর্থ যখন বুঝতে পারছে, তার মানে সে বলে দেবে যে আই এম নট গেটিং এনিথিং, অর আই এম নট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইউ আর সেইং, কিছু একটা বলে দেবে।
যাতে করে, কিন্তু সেই যে সেটা বোঝানোর চেষ্টা করছে সেটাও একটা ধরনের কমিউনিকেশন। কমিউনিকেশনের মানে হচ্ছে একজন অপরজনকে একটা বার্তা প্রেরণ করছে, তার কাছে পৌঁছাচ্ছে, সেই জিনিসটা বুঝছে বা বোঝার চেষ্টা করছে, তারপরে তো অন্য কথা সে বলছে, এইভাবে কমিউনিকেশন হয়। ওকে, এবারেতে হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মানে, ইন্টারপার্সোনাল মানে হচ্ছে ধরো, ধরো আমরা যেমন বলি ইন্টারন্যাশনাল, ঠিক আছে? আম, মানে কি হয়, ইন্টার কলেজ, বলি না, ইন্টার কলেজ ক্রিকেট টুর্নামেন্ট, বা ইন্টারন্যাশনাল ফ্লাইট, বা ইন্টারন্যাশনাল হোটেল, বলি তো, মানে দুটো বা তার বেশি নেশনের মধ্যে যখন হয়, বা কোনো দেশের বাইরের কথা হয়, ঠিক আছে, তখন তার কথা বলতে গেলে আমরা ইন্টার কথাটা ইউজ করি। তার মানে সেখানে একজনের সাথে আর একজন ইনভলভ রয়েছে। এবার কলেজ, ইন্টার কলেজ, ইন্টার কলেজে কি হয়, একটা কলেজের সঙ্গে আর একটা কলেজের টুর্নামেন্টে কমসে কম, কিংবা তারও বেশি হয়, অনেকগুলো কলেজ নিয়ে হয়, ঠিক আছে। কমসে কম একটা মানে কমসে কম দুটো কলেজ বা তার বেশি কলেজের সঙ্গে তখন প্রতিযোগিতা, তখন বলা হয় ইন্টার কলেজ, আই মিন স্পোর্টস। এবার ইন্টার কমিউনিকেশন মানে একজনের বেশি, মানে কমসে কম দুজন বা তার বেশি লোকজনের মধ্যে যখন কোনো কমিউনিকেশন হয়, তখন তাকে বলা হয় ইন্টার কমিউনিকেশন, interpersonal communication, sorry, interpersonal communication. That means it is direct face-to-face method of communication between two or more than two persons. Okay, ধরো আমি বলছি যে হ্যালো, হাউ আর ইউ, তোমাকে বললাম, তুমি সেটা বুঝলে, তুমি আমাকে কি উত্তর দিলে, ইয়েস, হাই, আই এম গুড। এই যে ইয়েস, হাই, আই এম গুড, এই যে কথাগুলো বললে, তুমি আমার কথার উত্তরে বললে, আমাদের মধ্যে একটা কমিউনিকেশন হলো। কমিউনিকেশনের মাধ্যমটা কি ছিল, ভার্বাল ছিল। এর এই ভার্বাল কমিউনিকেশনের মধ্যে যদি আমি ভিতরে ঢুকি, তার মানে আমাদের মধ্যে ইন্টার পার্সোনাল কমিউনিকেশন, আমি নিজের সঙ্গে নিজে কথা বলিনি, আমার সঙ্গে আরেকজন ছিল, তাকে আমি বলেছি, তার মানে এটাকে বলা হয় ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। এবার নন ভার্বাল, ভার্বাল কমিউনিকেশন কি, যেখানে তো কোনো রকম কোনো কথা হয় না। কথাবিহীন যেগুলো হয় সেগুলোর মধ্যে অনেক কিছু আসে, আমি বলেছি। সেগুলোর মধ্যে জেস্টার পোস্টার আসতে পারে, হ্যাপটিক্স আসতে পারে, কাইনেসিস আসতে পারে, কাইনেসিক্স আসতে পারে, এইগুলো সব আসতে পারে। ভার্বাল কমিউনিকেশন কি, যেখানে কথা ভিত্তিক যখন কোনো সংযোগ স্থাপন করা হয়, কথা ভিত্তিক মানে কথা বলে, মানে কথার দ্বারা। ওকে, এছাড়া এখানে ইম্পর্টেন্ট কিছু নেই। আচ্ছা হ্যাঁ, একটা প্রশ্ন অনেকবার আসে, সবাই বুঝতে পারছো? কারো কোনো অসুবিধা থাকলে সেটা টাইপ করো। কার্তিক এরকম ভাবে হাত দেখিয়েছে, মানে ভালো লেগেছে তার, থ্যাংক ইউ। কার্তিক ছাড়া আর বাকিরা? বাকিদের কোনো সমস্যা থাকলে তারা এখানেতে লেখো। পরমেশ্বর ব্যানার্জি লিখছে কি ওয়াশ হ্যান্ডস, এবার কি জিনিস? ওয়াশ হ্যান্ডস বলতে তুমি কি বলতে চাইছো বাবা? পরমেশ্বর ব্যানার্জি, কারোর যদি কোনো সমস্যা থাকে তারা এই চ্যাট বক্সে লেখো, চ্যাট মেসেজ বক্সে, কমেন্ট বক্সে।
Okay, I think there is no problem, no issue. Okay, everything is clear. Now, the second thing that we'll discuss is what are the barriers of effective communication. ঠিক আছে, মানে কার্যকরী ভাব বিনিময়ের বাধাগুলি কি কি? আরে, কে লিখছে? আছি স্যার সবাই। আহ, তারপরে থেকে লিখছে হ্যাঁ স্যার, হাই স্যার। এগুলো হাই স্যার হ্যাঁ স্যার না লিখলেও চলবে, তুমি তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা লেখো। ওকে, তোমরা লিখতে থাকো, আমি দেখছি ততক্ষণ আমি পরেরটায় যাই, পরের মানে পয়েন্টে। পরের পয়েন্ট যেটা বলছিলাম যেটা হচ্ছে যে এফেক্টিভ কমিউনিকেশন হওয়ার যে বাধাগুলো, সেগুলো কি? এফেক্টিভ কমিউনিকেশন মানে যেটা ফলপ্রসূ বা যেটা যেটার মধ্যে কার্যকরী কোনো কিছু জিনিস আছে, মানে যেটা কার্যকর হবে সেরকম কোনো কমিউনিকেশন। ঠিক আছে, সেই কমিউনিকেশন হবার আম, মানে ইম্পর্টেন্ট বাধাগুলো কি কি কিভাবে হয়? না স্যার, কোনো সমস্যা নেই। গুড, থ্যাংক ইউ। কোনো সমস্যা যখন নেই। আচ্ছা, ফিজিক্যাল ব্যারিয়ার্স। প্রথম মানে কার্যকরী যে কমিউনিকেশন, যে ভাব বিনিময়, তার বাধাগুলোর মধ্যে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার্স। ফিজিক্যাল ব্যারিয়ার্স বলতে মানে ধরো কোনো একটা কমিউনিকেশনের জায়গা আছে যেখানেতে আম, মানে ইনফ্রাস্ট্রাকচার ভালো নেই, সেখানে কমিউনিকেশন ভালো হচ্ছে হবে না। ইনফ্রাস্ট্রাকচার ভালো নেই বলতে মানে যে মেসেজটা তুমি প্রেরণ করছো, সেই মেসেজটা রিসিভারের কাছে পৌঁছাচ্ছে না ঠিকভাবে। ধরো তুমি ফোনের দ্বারা কথা বলছো কারোর সঙ্গে বা ওয়াকি টকিতে, কিন্তু নেটওয়ার্কের খুব সমস্যা আছে। ঠিক আছে, তখন তোমার কমিউনিকেশন এফেক্টিভ হবে না। তো এটা একটা ফিজিক্যাল ব্যারিয়ার। এছাড়া কি? সিস্টেম ডিজাইন আরেকটা। আম, এটা কি হতে পারে? মানে আম, কোন রকম কোনো সিস্টেমিক ফল্ট, ঠিক আছে, কোনো ল্যাপস, কোনো গ্যাপ, সেগুলোর দ্বারা কমিউনিকেশন বাধাপ্রাপ্ত হতে পারে, স্মুথ ওয়েতে কমিউনিকেট করা যাবে না সেই অর্থে। ওকে, ব্যারিয়ার্স অফ অ্যাটিটিউড। ওকে, এটা বলছে যে অনেক সময় কি হয় অ্যাটিটিউডের জন্য বা কারোর আহ, কি বলবো, ভীষণ রকমের উম, দৃষ্টিভঙ্গির জন্য, দৃষ্টিভঙ্গি জনিত যেগুলো বাধা থাকে। ধরো কমিউনিকেট করছো একজন একজন অপরজনের সঙ্গে, কিন্তু সে তোমার সঙ্গে কমিউনিকেট করতে গেলে সে একটা হায়ারার্কি মেনটেন করতে চায়। সে বলে যে আই এম সুপিরিয়র টু ইউ, অ্যান্ড 2 মিনিট কথা বলার পর তুমি তার সাথে কথা বলতে পারবে না, কারণ সে চাইছেন ওইভাবে কথা বলতে। তখন এই এই যে একটা গ্যাপ তৈরি হবে, এই ক্ল্যাশের জন্য অনেক সময়তে কমিউনিকেট করা যায় না।
ওকে। সরি, একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে স্যার, কিছু শোনা যাচ্ছে না, কিন্তু এখন শোনা যাচ্ছে আশা করছি। এখন শোনা যাচ্ছে তো? কেউ একজন লেখো যে শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে বলছে অনেকে, একজন বলছে শোনা যাচ্ছে না, একটু মুশকিল। ঠিক আছে, হোয়াট এভার। মনে হচ্ছে শোনা যাচ্ছে। যারা যাদের সমস্যা হচ্ছে তাদের নেটওয়ার্কের সমস্যা, সেখানে আমরা কিছু করার নেই আর কি। হ্যাঁ, যে জায়গাটা বলছিলাম, ধরো ল্যাঙ্গুয়েজ কিভাবে ব্যারিয়ার হতে পারে কমিউনিকেশন। ধরো এমন একটা ল্যাঙ্গুয়েজে সে কথা বলছে, ধরো এমন একটা ওয়ার্ড বললো, সকালবেলা কারোর সঙ্গে তুমি দেখা হয়েছে, তুমি তোমাকে এরকম ভাবে কথা বলছো, বঞ্জো, মশিয়ে বঞ্জো। এবার তুমি কিছু বুঝতে পারলে না কি বলছে সে, বনঝোর বলছে না কি বলছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। দেন হোয়াট উইল হ্যাপেন, there will be a gap, gap in the way of, if in the effective way of communication. Then what will happen, you will probably misunderstand him, or he will not be able to deliver his message to you, or in the worst case you will end up fighting with him। হিম্মত कैसे हुआ আমার সঙ্গে এরম ভাবে কথা বলতে, এরম ভাবে আমাকে গালিগালি দেওয়া। তখন একটা সমস্যা হবে। এই যে কেউ তোমাকে বোঝা বলছে বঞ্জ, তুমি সেটা বুঝতে পারছো না, তার মানে তুমি সেই ল্যাঙ্গুয়েজটা জানো না। তুমি তোমার ল্যাঙ্গুয়েজে হয়তো ওটার কিছু মানে করে নিতে চাইছো, যে বোন ঝরে কথা বলতে চাইছে বা অন্য কিছু কথা বলতে চাইছে, তুমি বুঝতে পারছো না। তখন একটা গ্যাপ তৈরি হবে। তার মানে এফেক্টিভ কমিউনিকেশন হতে সেটা বাধাপ্রাপ্ত হবে। বুঝতে পারলে? ক্লিয়ার? ওকে। নেক্সট, অ্যাম্বিগুইটি অফ ওয়ার্ডস। ধরো কথা বলছো কারোর সঙ্গে, কিন্তু তোমার কথার অর্থর অর্থটা অনেক রকম হয়ে গেল। অ্যাম্বিগুইটি মানে হচ্ছে যে কথার অনেকগুলো, দুটো বা তার বেশি মিনিং থাকে যে কথা। তার মানে ধরো আমি তোমাকে বলছি, হোয়ার আর ইউ গোয়িং, তুমি বললে যে আই এম গোয়িং টু দ্য ব্যাংক। এবার ব্যাংক বলতে আমি বললাম, ও হি ইজ গোয়িং টু দ্য ব্যাংক হোয়ার পিপল গো ফর, আই মিন, সাবমিটিং দেয়ার মানি, আর আই মিন keeping their money or taking their money from them, or there is any kind of administrative uh, work that is going on there. Because of that, you are going to the bank. Okay, I mean, bank is something where money is actually kept. এটা আমাদের মাথায় থাকে, but no, he is actually carrying something which, by which he wants to keep, he wants to go for fishing, and এইটা সে বলতে চাইছে যে আমি ব্যাংক বলতে রিভার ব্যাংকে যাচ্ছি। রিভার ব্যাংক মানে যেখানেতে নদীর, কি বলবো, ওই উম, নদীর পাড়ি। কেন? কারণ সে এখানে মাছ ধরতে চায়, হি ওয়ান্টস টু ক্যাচ ফিশ, আর হি ইজ গোয়িং দেয়ার ফর ফিশিং। তো এই যে উম, এই যে একটা কমিউনিকেশনের গ্যাপ তৈরি হলো, মানে একটা, এই যে ব্যাংক কথাটার দুটো মানে হলো, তাহলে তুমি বুঝতে পারলে না। তখন তোমার মধ্যে একটা অ্যাম্বিগুইটি তৈরি হলো। এই অ্যাম্বিগুইটি যখন তৈরি হলো, মানে তোমার এই মিনিং এর মধ্যে, তখন সেটা হয়ে গেল কি, দ্যাট বিকামস very difficult for you to understand, to get the actual meaning of the word. There creates a communication, and it actually hampers the effective way of communication. Correct?
কমিউনিকেশন মানে কি? আরে বাবা, কমিউনিকেশন মানে এতক্ষণ ও জিজ্ঞাসা করছে, কে বাবা তুমি? সাধনা, বাবা নয়, মা। সাধনা, ব্যাপারটা হচ্ছে যে কমিউনিকেশন মানে হচ্ছে কেউ একজন কেউ একজন কোনো কথা বললো বা কোনো কিছু লিখলো, মেসেজ পাঠালো, অন্য একজন সেটাকে পড়লো, তার মানে উদ্ধার করলো, এবং সে রিপ্লাই করলো। এইভাবে একটা সংযোগ স্থাপন, বাংলায় বলতে গেলে সেটা বলা হয় কমিউনিকেশন। বুঝতে পেরেছো? কমিউনিকেশন বানানটাও তোমার ভুল হয়েছে, দেখো। কমিউনিকেশন বানানটাও তোমার ভুল হয়েছে। COMMUNICATION। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এরপরে তো আম, তো অনেকগুলো বলে অ্যাম্বিগুইটি অফ ওয়ার্ডস, সেটাও বলে দিয়েছি। লিঙ্গুইস্টিক ইনকম্পারেন্স, এটা দরকার নেই অনেক সময়। হ্যাঁ, আবার এরকম হতে পারে, ধরো এমন একটা কমিউনিকেশনে তুমি আহ, কারোর সঙ্গে জড়িয়েছো যেখানেতে আহ, সেই ব্যক্তি বা তুমি এমন এমন ওয়ার্ডস ইউজ করছো যেটা তার পক্ষে বা তোমার পক্ষে বুঝে ওটা সমস্যা, মানে সম্ভব হচ্ছে না। তখন কি হবে? একটা গ্যাপ তৈরি হবে। আবারও বলছি, ওই কমিউনিকেশনে যখনই গ্যাপ তৈরি হয় তখনই এফেক্টিভ ওয়ে অফ কমিউনিকেশন সেটা বাধাপ্রাপ্ত হয়। ফলস্বরূপ কি হয়? কমিউনিকেশন হয় না। তার মানে ধরো এমন এমন ওয়ার্ড সে ইউজ করছে, সেটাতে তুমি বুঝতেই পারছো না সেটা মানে কি বলতে চেয়েছে সে। সেখানেতে আম, উম, তোমার কমিউনিকেট করা সম্ভব হচ্ছে না। তো এই একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যদিও খুব একটু ইম্পর্টেন্ট নয়, তবে এইগুলো। তো এইগুলোই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জায়গা কমিউনিকেশন নিয়ে বলতে গেলে বলতে হয়। তো এগুলো বলে দিলাম। এর পরে যেগুলো আছে, উম, আর কিছু সেখানে আমি এখানে বলতে চাইছি না। হ্যাঁ, এবার আম, দুটো জিনিস এরপরে আমি আজকে পড়াবো, এরপরে তো আমরা আজকের মতো উঠবো। প্রথম হচ্ছে ফোনিম কি, সেকেন্ড হচ্ছে মরফিম কি। এগুলো তোমাদের হয়তো আসবে না, তাও একবার জাস্ট বলে দেওয়া। ফোনিম হচ্ছে স্মলেস্ট সাউন্ড ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজের সবচেয়ে স্মলেস্ট যে সাউন্ড ইউনিটটা, ঠিক আছে, সেটাকে বলা হয় ফোনিম। ঠিক আছে? যেমন আম, ক, গ, ট, ড, ক, গ, সব ফোনিম। ঠিক আছে? ওকে। এরপরে মরফিম কি? MORPHEM, ফোনিম কথাটা লিখে দিচ্ছি আমি এখানে। ফোনিম। ঠিক আছে? মরফিমটাও লিখে দিচ্ছি এখানে। ওকে, ফোনিম মরফিম হয়ে গেল। গুড। আচ্ছা, ফোনিম কি বললাম? স্মলেস্ট সাউন্ড ইউনিট অফ এ ল্যাঙ্গুয়েজ। ওকে। Morpheme is the smallest meaningful unit, সবচেয়ে ছোট কিন্তু মিনিংফুল, অর্থপূর্ণ একটা ইউনিট, সেটা হচ্ছে মরফিম। ঠিক আছে? একটা ওয়ার্ডের সবচেয়ে ছোট, একটা ল্যাঙ্গুয়েজ সবচেয়ে ছোট কিন্তু মিনিংফুল একটা ইউনিটকে বলা হয় মরফিম। একটা ওয়ার্ডের বা একটা ল্যাঙ্গুয়েজের সবচেয়ে ছোট ধ্বনির উম, মানে ধ্বনিগত সবচেয়ে ক্ষুদ্রতম যে ইউনিটটা, তাকে বলা হয় ফোনিম। বুঝতে পেরেছো? আরো কোনো ডাউট আছে? এবার ধরো এমন একটা কথা বললাম যে ডিসএগ্রিএবল। ডিসএগ্রিএবল, তো তিনটেরই মিনিং আছে।
ডিসের একটা মিনিং আছে, যেটা নেগেটিভ মিনিং কিছু একটা হয়। এগ্রি মানে হচ্ছে কোন একটা ওপিনিয়ন, সেখানে তুমি মানে সম্মতি প্রদান করা। এবল কথাটাও একটা এবিলিটি থেকে এসেছে, তো এটাও একটা মরফিম, মানে তিনটেরই মানে রয়েছে কিন্তু একটা গোটা ওয়ার্ডের মধ্যে তিনটেই ক্লাব করে দেওয়া হয়েছে। তার মানে তিনটাকে যদি আমি কাটি, দিস, এগ্রি, এবল, তিনটে আলাদা আলাদা মিনিং পাওয়া যাবে। সেক্ষেত্রে এই তিনটে ওই ওয়ার্ডটা, এই তিনটে হচ্ছে মরফিম। ফোনিম আরো ছোট হবে, ঠিক আছে। ড একটা হবে, ই হবে একটা, স একটা হবে, তো এরকম করে অনেকগুলো আমরা ফোনিম পাবো। বুঝতে পেরেছো? সাধনা, তোমাকে অনেক সাধনা করতে হবে, তুমি কিছু বুঝতেই পারছো না তো। শোনা যাচ্ছে নাকি? আহ, যারা যারা বুঝতে পারছো না তারা আবারও ভিডিওটা পরবর্তীকালে যখন খুশি দেখতে পাবে, ভিডিওটা দেখে আম, পরে আবার তোমরা মানে এগুলো বুঝতে পারবে আর কি, যদি আবার পরে চেঞ্জ করো। ওকে, কোড সুইচিং কি? এবার কোড সুইচিং জিনিসটা একটু জানিয়ে দিই, তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলো শেষ হয়ে যাবে। ঠিক আছে, কোড সুইচিং। কোড সুইচিং কি জিনিস? ধরো আমি তোমাকে একটা কথা বললাম যে ও মাই গড কি বড় সাপ, ঠিক আছে। যে ও মাই গড কি বড় সাপ, এই দুটো কথা কিন্তু দুটো আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া, ঠিক আছে। ধরো এরকম বললাম, আরে ইয়ার আমি পারবো, আই ডোন্ট নো হোয়াট আই শুড ডু রাইট নাও। আরে ইয়ার, আই ডোন্ট নো হোয়াট আই শুড ডু রাইট নাও। এই যে গোটা একটা সেন্টেন্স আমি বললাম, কিন্তু তার মধ্যে দুটো ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে। এই 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 জিনিসটাকে বলা হয় কোড সুইচিং কাকে বাংলায়। মানে হোয়েন ইউজ the alternate use of two or more languages within a sentence or between sentences used at the time of speaking or writing is called code switching. কারো কোনো সমস্যা আছে এটাতে? আবারও বলছি, the alternate use of two or more language, দুটোর বেশি হতে পারে, within a sentence or between sentences used at the time of speaking is called code switching. কারেক্ট? তো এই জিনিসটার সঙ্গে আজকের ক্লাস এখানে সমাপ্ত, প্রথম। দ্বিতীয় হচ্ছে, এই চ্যাপ্টারটাও আমাদের শেষ হলো। পরের চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস, স্ট্যান্ডার্ড এন্ড নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। পরের চ্যাপ্টারটা আমরা পরের দিন শুরু করবো, পরের সপ্তাহে শনিবার 7টা থেকে। ক্লিয়ার? কারো কোনো সমস্যা থাকলে আমি 2-3 মিনিট ওয়েট করছি, লেখো। কোড সুইচিংটা একবার বলতে হবে। ঠিক আছে, কোড সুইচিংটা হচ্ছে, ধরো কোনো সেন্টেন্সে যখন একটা বা তার বেশি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, তখন সেটাকে বলা হয় কোড সুইচিং। উদাহরণস্বরূপ আমি যেটা বললাম, ধরো এরকম একটা সেন্টেন্স বললাম, আরে ইয়ার আই ডোন্ট নো হোয়াট আই শুড ডু রাইট নাও। আরে ইয়ার কথাটা হিন্দি, তার সঙ্গে কি বললাম, আই ডোন্ট নো হোয়াট আই শুড ডু রাইট নাও, আমি জানি না আমাকে এখন আমার কি করা উচিত এখন। তো কিন্তু দেখো, আরে ইয়ার কথাটা হিন্দি, আবার তার সঙ্গে আই ডোন্ট নো হোয়াট আই শুড ডু রাইট নাও এটা ইংলিশ, দুটো একটা সেন্টেন্সের মধ্যে আমি বলছি। ধরো এরকমও বললাম, আরে ইয়ার হায় ভগবান আই ডোন্ট নো হোয়াট শুড আই ডু রাইট নাও, এখানে তিনটে ল্যাঙ্গুয়েজ রয়েছে। আরে ইয়ার হায় ভগবান এবং আই ডোন্ট নো হোয়াট আই শুড ডু রাইট নাও, তিনটে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে।
এইটাকে বলা হয় কোড সুইচিং, যখন একটা বা তার বেশি ল্যাঙ্গুয়েজ একটা সেন্টেন্সের মধ্যে বা একটা প্যাসেজের মধ্যে বলা হয় বা লেখা হয়, তখন তাকে কোড সুইচিং বলা হয়। মানে সুইচ করছো। সুইচের কি কাজ? অন অফ হওয়া, একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজ তুমি ঝাঁপ দিচ্ছ আর কি। কারেক্ট? ঠিক আছে, নেক্সট ডে আমরা নেক্সট চ্যাপ্টারটা শুরু করব। ওকে, আরো 2 মিনিট ওয়েট করছি আমি, কারো কোনো বক্তব্য থাকলে লেখো। ওকে, ঠিক আছে দেন, টাটা, গুড নাইট।